नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के अंतत एक गुरुत्वपूर्ण प्रश्न निये एसेछि। प्रश्नटा एखाने कि बोलछे सेटा प्रथमे देखो। प्रश्नटा बोलछे जे यदि दुटी संख्यार जोगफल 405 हय एबं एकटी संख्या अपर संख्यार 4 गुण हय ताहले बड़ संख्याटी कत होबे। तो এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। বিশেষ করে নবোদয়ের মতো পরীক্ষা বা স্কুলে যে আমাদের কি হয় একটা টেস্ট পরীক্ষা হয়, মানে যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা বৃত্তির যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে কিন্তু এইগুলো দেখতে পাওয়া যায়। এইগুলো কোনখান থেকে শুরু হয়, ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এই প্রশ্নটা আজকে আমরা খুব ভালো করে বুঝবো কেমন করে এই প্রশ্নটা করতে হয়। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটা তোমাদের কাছে কেমন করে পৌঁছে গেছে তাহলে তোমরা কি করবে, যার জন্য এটা জরুরি যার দরকার তাকে কিন্তু এটা শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। তাহলে প্রশ্নটা আমরা এখানে শুরু করছি। কি বলছে যে যদি দুটি সংখ্যার যোগফল মানে দুটো সংখ্যার যোগফল আমাকে এখানে দিয়ে দিয়েছে, আর কি বলছে যে সম্পর্ক বলেছে সেই সংখ্যা দুটোর মধ্যে। কি বলেছে একটা সংখ্যা অপর সংখ্যার 4 গুণ হবে। তো আমি যদি এই অপর সংখ্যাটা মনে করে নিই তাহলে আমি এই সংখ্যাটাও পেয়ে যাব। যেমন উদাহরণস্বরূপ যেমন দুজন ভাই আছে, একটা এ হচ্ছে একটা বি হচ্ছে, দুজন ভাই আছে। তাহলে আমি দুজন ভাইয়ের বয়সের মধ্যে একটা সম্পর্ক তোমাদের বলে দিচ্ছি, তাহলে তুমি আরেকটা ভাইয়ের বয়স কত সেটা কিন্তু পেয়ে যাবে। যে এর যেটা বয়স হবে সেটা কত হবে, বি এর ডবল হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে বি এর বয়সটা যদি 5 বলে দিই, তুমি অটোমেটিক্যালি বলে দেবে তাহলে এর বয়সটা কত হবে, 5 দুগুণে কত হবে, বি এর ডবল বলেছি তার মানে কত হবে 5 গুণিত বি এর জায়গাতে মানটা বসিয়ে দেবে কত 5, তাহলে 5 দুগুণে কত চলে এলো 10 চলে এলো। মানে এখানে কি বলা আছে, এটার মানে কি যে এর যেটা বয়স হবে সেটা বি এর ডবল। তার মানে বি এরটা যদি আমি জানতে পেরেছি তাহলে এরটাও আমি পেয়ে যাব। তো সেই রকম একই রকমভাবে এই যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, আমাকে বড় সংখ্যাটা বার করতে বলেছে আর সেই দুটো সংখ্যার মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে। যেমন এই দুজন ভাইয়ের মধ্যে তোমাদের একটা সম্পর্ক বলে দিলাম যে এই যে এর বয়সটা এর ডবল, সেরকম এখানে একটা সম্পর্ক বলে দিয়েছে যে প্রথম যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কী হবে, অপর সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা মনে করে নিচ্ছি, দ্বিতীয় সংখ্যার কত হবে 4 গুণ হবে। তো আমি যদি দ্বিতীয় সংখ্যাটা এখানে মনে করে নিই তাহলে প্রথম সংখ্যাটা আমি আরামসে বের করতে পেরে যাব। তাহলে আমি প্রথমে কি করব, দ্বিতীয় সংখ্যাটাকে আমি প্রথমে মনে করে নেব। তাহলে দ্বিতীয় সংখ্যাটা এখানে মনে করে নিচ্ছি। আমি এখানে লিখতে হবে তোমাকে যে মনে করি প্রথম সংখ্যা নয় দ্বিতীয় সংখ্যা লিখছি প্রথমে, 2 আর অন্তস্থ, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা সমান কত হচ্ছে এ মনে করে নিচ্ছি আমি এ, দ্বিতীয় সংখ্যা এ মনে করে নিচ্ছি। আর যে প্রথম সংখ্যা হবে সেটা কত হবে, প্রথম সংখ্যা ফার্স্ট প্রথম সংখ্যা কত হবে, এটার ডবল হবে। তাহলে কি বলেছে দ্বিতীয়টার ডবল, দ্বিতীয়টা আমি মনে করে নিয়েছি কত, আমি এ মনে করে নিয়েছি। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে, এখানে কি বলে দিয়েছে প্রথম সংখ্যা অপর সংখ্যার 4 গুণ। তাহলে অপর সংখ্যা এটা হয়ে গেল, দ্বিতীয় সংখ্যাটা এটা লিখে দিচ্ছি পাশে অপর সংখ্যা বলে, অপর সংখ্যা এটা লিখে দিচ্ছি অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা হয়ে গেল এ, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, এটার ডবল হবে। তাহলে এটার ডবল কত হবে, 2 গুণিত এ হবে, মানে এটাকে আমরা 2a লিখি। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা আমরা মনে করে নিলাম আর এই সম্পর্ক থেকে একটা পেয়ে গেলাম কত 2a, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা কত 2a। এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রশ্নের মধ্যে, যে দুটো সংখ্যার যেটা যোগফল সেটা কিন্তু 405 আমাদের দেওয়া আছে। আর এখান থেকে যোগ করলে কত পাবো আমরা দুটো সংখ্যার যোগফল। তাহলে এখানে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি যে a প্লাস 2a এটা কত বলে দিয়েছে আমাদের, যে দুটো সংখ্যার যোগফলটা কত হবে 405 হবে। তাহলে এখানে আমরা 405 লিখব। মানে মনে করলি আমি এখানে বেরিয়ে গেল দ্বিতীয়টা, তাহলে এই দুটো যোগ করলাম আমি। তো এই দুটো যোগফলটা আমি এখানে নিচে এটাকে মনে করে নিয়ে বার করলাম, কিন্তু এটা যে আসল মান সেটা কিন্তু এখানে বলে দিয়েছে আমাকে। তাহলে আমি এই মানটার সঙ্গে মানে এই যে আছে এটার যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যে যোগফলটা সেটা কিন্তু এটার সঙ্গে সমান হবে, হয়েছে। এরপরে এটা হয়ে গেল সমানটা,
এখন আমি কি করব, এবার এবার দেখবো যে এর মধ্যে কি হচ্ছে। তো এটাকে এরকম করে চিহ্ন দেবে, নাহলে বা এর জায়গায় কি লিখবে, বা লিখবে। তাহলে এখানে বা লিখো। কী আছে, বা কী হবে, যে একটায় আর দুটায় কটায় হয়ে যাবে, 3টা এ হয়ে যাবে। তাহলে 3টা এ হলো। এখানে কত আছে, 405কে 405এই রাখবে। তাহলে 405 এখানে হয়ে গেল। এরপর কি করবে, আবার বা দেবে। এখানে বা দেওয়ার পর দেখবে যে 3টা এর সঙ্গে কি আকারে আছে। আমি দেখতে পাচ্ছি 3a লেখা আছে। তার মানে আমি এখানে কি দেখলাম, যে 2 আর ইনটু করে নিয়ে গুণিত করে নিয়ে যদি আমি এ লিখি, সেটাকে 2a লিখি। তাহলে 2a মানে কি, 2 গুণিত এ। তাহলে এখানে কি 3a মানে কি 3 গুণিত এ, মানে 3টা এর সঙ্গে গুণ আকারে আছে। যদি সেটা সমানের ওই দিকে চলে যায়, এটা কিন্তু সমান চিহ্নের একটা নিয়ম। তোমাদের অন্য ক্লাসে বলে দেবো, এই সমান চিহ্নটা কিন্তু নিয়ম থাকে। যদি কোনো সমানের এই পাশে কোনো জিনিসকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এদিকে যে আকার থাকবে ওই দিকে কিন্তু তার উল্টো আকারটা হয়ে যায়। উদাহরণস্বরূপ কীরকম, কোনো জিনিস যদি এদিকে গুণ আকার থাকে, তাহলে ওই দিকে যখন যাই তখন ভাগ আকার হয়ে যায়। যদি এদিকে বিয়োগ আকার থাকে, তাহলে ওই দিকে গেলে যোগ আকার হয়ে যায়। যদি এদিকে যোগ আকার থাকে, তাহলে ওই দিকে গেলে বিয়োগ আকার হয়ে যায়। যদি এদিকে বিয়োগ আকার থাকে, তাহলে কী হয়ে যায়, যোগ হয়ে যায়। এরকম উল্টোপাল্টা হয়। তাহলে এখানে কি আছে, এখানে গুণ আকারে দেওয়া আছে 3 ইন্টু এ। তাহলে আমি এখানে এটাকে রাখবো। আর যেহেতু এটা গুণ আকার আছে, যখন ওই দিকে যাবে তখন ভাগ আকারে লিখবে। তখন ভাগ আকারে আমরা কেমন লিখি, 405 ভাজিত, এরকম করে দিই আমি। ভাজিত বলে 3 আছে, তো তাই 3 লিখেছি। তাহলে ভাজিত বলে এরকম চিহ্ন বসিয়ে লিখে দিই। কিন্তু এটাকে আমি এই সমীকরণে যখন লিখবো, তখন এরকম লিখবো না। এটাকে আরেক রকম করে লেখা হয়। কেমন করে লেখা হয়, 405টা উপরে থাকে, মানে প্রথমে যেটা থাকবে সেটা উপরে, আর পরে যেটা থাকবে সেটা কত হয়, নিচে হয়ে যায়। তাহলে এইরকম কিন্তু হবে আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি। এখানে কিন্তু একটা আমি ভুল করছিলাম। কি ভুল করছিলাম, এখানে কিন্তু 4 গুণের কথা বলা হয়েছে। তাহলে এই 4 গুণটা এখানে কত হবে, 2 করেছি তো এটা 4 হয়ে যাবে। এটা আমার নিজেরই ভুল, কারণ এখানে আমি 2 গুণ হিসেবে করে দিয়েছি। এটা কত বলে দিয়েছে আমাকে, 4 গুণ বলে দিয়েছে, ওই জন্য এখানে 4 হবে। তাহলে এটাও কত হয়ে যাবে, এটাও আমাদের 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কত আছে, এটা 4 হয়ে যাবে। কত হয়ে যাবে, 4 হয়ে গেল। এটা কত হয়ে যাবে, 4 রেখে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে 5 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এরপর কী হবে, এটা গুণ আকারে আছে, এটাকে রাখবো, এটা এদিকে যাবে, মানে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 4 0 আর 5, আর নিচে কত আসবে, 5 আসবে। কি বললাম, ভাগ আকারকে আমরা এইভাবে লিখতে পারি। মানে এটা এদিকে গুণ আকার আছে, যখন ওই দিকে গেল তখন ভাগ আকার হয়ে গেল। ভাগটাকে আমরা কেমন লিখি, 405 ভাজিত 3। তাহলে প্রথমে যেটা লিখি সেটা উপরে থাকে, তারপরে যেটা লিখি সেটা নিচে থাকে। ওই জন্য কি এটা এরকম করে হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমরা কাটাকাটি করব। কাটাকাটি বলতে 5 দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করে দেবো। পুরোটাকে যদি ভাগ করি এখানে, না, পুরোটাকে যদি আমরা এখানে ভাগ করে দিই, তাহলে কি আসবে, ভাগ করে দেখিয়ে দিচ্ছি। কত আসছে, 405 আছে। তাহলে কত, 5 8 40 হয়ে গেল, 5 নামবে, আবার 5 1 5 হয়ে গেল। তাহলে কত চলে আসছে, 81 চলে আসছে। 81 চলে আসছে। তাহলে এখানে এর যেটা মান পেলাম আমরা, কত পেলাম, এর মানটা 81 পেলাম। তো প্রশ্নে আমাকে এখানে কি জিজ্ঞেস করেছে সেইটা একটু ভালো করে দেখবে। প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে যে বড় সংখ্যাটি কত হবে। তো দুটো সংখ্যা আমাকে এখানে দেওয়া আছে। বড় সংখ্যা কোনটা হচ্ছে, আমাদের 4 এটা বড় হচ্ছে, এটা তো ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। তাহলে এইটার মানটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমাকে এর মান আমরা পেয়ে গেছি। তাহলে অতএব দিয়ে কী বলবো, অতএব যে 4a সমান কত হবে, 4 গুণিত যেটা বেরিয়েছে কত, 81। তাহলে 81 হয়ে গেল। দিয়ে এখানে 4 1 4 আর 4 8 32, তাহলে কত হয়ে গেল, 324 হয়ে গেল। তাহলে বড় সংখ্যাটি কত হয়ে গেল, 324 হয়ে গেল। যদি আমাকে এখানে ছোট সংখ্যাটি বার করতে বলতো, তাহলে এটাই হচ্ছে কি ছোট সংখ্যা হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল পুরো অঙ্কটা। এরপরে একটু এটাকেই সহজ করে তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা প্রথমে দেখবে যে কি লেখা আছে, খুব সুন্দর করে মন দিয়ে পড়বে। লেখা আছে, যদি দুটি সংখ্যার যোগফল 405 হয় এবং একটি সংখ্যা অপর সংখ্যার 4 গুণ হয়, তাহলে বড় সংখ্যাটি কত হবে। পড়া হয়ে গেছে। আমি দেখতে পেলাম যে যোগফলটা 405 দেওয়া আছে। একটি সংখ্যার মধ্যে সম্পর্ক বলে দিয়েছি, একটা যদি এ হয় তাহলে অপরটা তার 4 গুণ হবে। তাহলে আমি একটাকে, দ্বিতীয়টাকে মনে করেছি কত, অপরটাকে মনে করেছি আমি এ। তাহলে প্রথমটা কত হবে, প্রথমটা হবে 4 ইন্টু এ হবে, মানে 4 এ হবে। তাহলে দুটো সংখ্যা আমি এখানে পেয়ে গেলাম, একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা এটা। এই দুটোকে আমি যোগ করে দেব।
হয়েছে। যোগ করার পর আমি দেখতে পাচ্ছি এদের যে মানটা সেটা এখানে অলরেডি আমাকে বলে দিয়েছে, আগেই বলে দিয়েছে। তাহলে সেটা 405। তাহলে এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করবো, আর সেইটা কার সঙ্গে সমান হবে? এটার সঙ্গে সমান হবে, কারণ এটাও যোগফল আমি বের করলাম আর একটা এখানে দেওয়া আছে। তাহলে দুটো এখানে সমান হয়ে গেল। সমান যখন হলো তখন এটাকে যোগ করে দিলাম, 4 থেকে 5টা এ হয়ে গেলো, একটা এ আর 4টা এ, 5টা এদিকে 405ই থাকলো। এরপর আমি কি করব, দেখছি যে 5টা এ আকারে গুণ আকারে আছে, যদি সমানে সেটা এই পাশে চলে যায় তাহলে সেটা এদিকে যদি গুণ থাকে তাহলে ওইদিকে ভাগ হবে, এদিকে যদি ভাগ থাকে তাহলে ওইদিকে গুণ হবে, এদিকে যদি যোগ থাকে তাহলে ওইদিকে বিয়োগ হবে, এদিকে বিয়োগ থাকলে ওইদিকে বিয়োগ হবে। মানে সমানে যদি এ পাশে ও পাশে যদি নিয়ে যাওয়া কোনো সংখ্যাকে যদি নিয়ে যাই বা কোনো জিনিসকে নিয়ে যাওয়া আশা করি তাহলে সেটা তার চিহ্নগুলো কিন্তু বদলে যায়। এখানে এটা গুণ আকার আছে, এদিকে গেলে ভাগ আকার হবে, ভাগটাকে আমরা এমন করে লিখি, কিন্তু যখন আমরা সমীকরণে লিখি তখন সেটাকে নিচে উপরে লিখি, লবর আকারে লিখি। তাহলে এটা প্রথমটা উপর দিকে লিখি আর নিচটা এটা নিচে লিখি। তাহলে এটা হয়ে গেল। এরপর আমি এ সমান 5টাকে যখন নিচে এলাম ভাগ আকার তখন এরকম হলো, 5 দিয়ে যখন ভাগ করলাম তখন 81 বেরোলো। তাহলে এটা বেরোলো আমার এ এর মান, আর এটা কি বটে? দ্বিতীয় সংখ্যা বটে। আমাকে বড় সংখ্যাটা বার করতে বলেছিল, ওই জন্য আমি বড় সংখ্যা দেখতে পাচ্ছি 4 আমি অলরেডি দেখতে পাচ্ছি একটা এ আর একটা 4 কোনটা বড়? 4 বড়, ওই জন্য 4 মানটা বার করলাম কত? 4। আর এর মানটা এখান থেকে পেয়েছি 81, তাহলে এখানে 81 বসিয়ে দিলাম, 4 গুণিত 81 মানে 324, পেয়ে গেলাম আমরা বড় সংখ্যাটি। এরপর তোমাদের একটা এখানে প্রশ্ন দিচ্ছি, ওই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে।